দেখো লেখা আছে যে প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের অবশ্যই আগে একটা ছক আঁকতে হবে অথবা সারণী আঁকতে হবে। সেই সারণীটা কেমন হবে লিখতে হবে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। এখন তুমি বলতে পারো যে আমি তো জীবনেও কোনোদিন এই যে সারণী করি নাই বা এই গ্রাফ করি নাই, তো করে নয় তো কি হয়েছে, এখন তো করতে হবে, তোমার পরীক্ষা চলে আসছে তো এখন করতেই হবে, না করে তো কোনো উপায়ই নেই। যেহেতু করতে হবে সেহেতু আমার ক্লাসটা দেখো। ক্লাস দেখলে তুমি এক ক্লাসই বললাম না শিখে যাবে, কোনো টেনশনের কিছুই নাই, একেবারে সহজ। এর থেকে সহজ কিছু হয় না। দেখো কি করতে হবে, প্রথমে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। সারণীতে কি থাকবে, যা দেওয়া আছে তা তো আছেই। কি দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। আমার লাগলো কি শুধুমাত্র শ্রেণী মধ্যমানটা। এখন কথা হচ্ছে শ্রেণী মধ্যমানটা বের করে কিভাবে। একেবারে সহজ। শ্রেণী মধ্যমান বের করতে হলে শ্রেণীর যে উচ্চ সীমা নিম্ন সীমা অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 21 যোগ 30 ভাগ 2 হয় কত, 25.5। এখন একটা বের করতে পারলে শ্রেণী মধ্যমান, বাকিগুলো কিন্তু সব অটোমেটিক বের করা যায়। কিভাবে, সেটা হচ্ছে এখন শ্রেণীতে ব্যবধান কত, শ্রেণীতে ব্যবধান 10 করে। এখন আমি প্রথমটা পাইছি কত, 25.5, সাথে 10 যোগ করে দেবো, যেহেতু ব্যবধান 10, 10 যোগ করে দিলে প্রত্যেকটা হয়ে যাবে সঠিকভাবে। 25.5, পরে 35.5, 45.5, তারপরে 55.5, এবারে 65.5। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী কমপ্লিট হয়ে গেল। এরপরে অবশ্যই কিছু বর্ণনা লিখতে হবে। বর্ণনা না লিখলে কিন্তু তোমাকে 1 মার্ক দেবে না। সেটা কি লিখতে হবে, একেবারে আমি সবচেয়ে সহজ করে লেখার চেষ্টা করেছি। এখন ছক কাগজের প্রতি বর্গ ঘর সমান সুবিধা মতো একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান নিতে হবে। কি নিতে হবে, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তাহলে শ্রেণীর মধ্যমান নিব কোন অক্ষে, এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে নিব কোনটা, গণসংখ্যা। নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। এরপরে কি করতে হবে, একটা কথা বেশি লিখতে হবে, সেটা কি, এক্স অক্ষে মূল বিন্দু থেকে, দেখো এখানে প্রথম শ্রেণী মধ্যমান ছিল কিন্তু 25.5, আমাদের ব্যবধান 10 করে। তাহলে 25.5 এর আগের শ্রেণী ব্যবধানটা কত হবে, সেই মধ্যমানটা হবে 15.5। যেহেতু ব্যবধান 10 করে, এর আগেরটা হবে 15.5, এই জন্য এটা লিখতে হবে যে মূল বিন্দু থেকে 15.5 পর্যন্ত, অর্থাৎ প্রথম যেটা আছে সেটার আগেরটা, এটা পর্যন্ত বোঝাতে আমরা ভাঙা চিহ্ন দেব। এটা শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ আঁকার জন্যই লাগে, আর অন্যতে লাগে না। এরপরে দেখো ভাঙা চিহ্ন দেই এবং সর্বশেষ শ্রেণী মধ্যমান, অর্থাৎ এখানে সর্বশেষ যেটা সেটার পরে আরেকটা ধরে নেব। যেহেতু প্রথমে একটা বেশি ধরে নিয়েছি, পরে একটা শেষে বেশি ধরে নিতে হবে। এখানে ছিল 65.5, তারপর 10 ব্যবধানে কত হবে, 75.5 পর্যন্ত ধরে নেই। নেওয়ার পরে এটা লেখাটা শেষ। এরপরে আমাদের কি করতে হবে, গ্রাফটা করতে হবে। গ্রাফে আমাদের কি করতে হবে, এখানে দুটো অক্ষ, একটা নিচের দিকে অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ, আর উপরের দিকে যে অক্ষ সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। দুইটা নিচের দিকে অক্ষ হলো এক্স অক্ষ, উপরের দিকে যে অক্ষটা, এই যে উপরের দিকে অক্ষটাকে বলা হয় ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর কি নিব, একটু আগে লিখেছি যে শ্রেণীর মধ্যমান, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর নিব গণ সংখ্যা। এখন শ্রেণীর মধ্যমান কত, এখানে প্রথমে ধরে নিয়েছি যে এখানে লিখে নিয়েছিলাম, কি লিখে নিয়েছিলাম, যে 15.5 পর্যন্ত বোঝাতে, এটাই লিখেছি 15.5, তারপর 25, যা ছিল তাই লিখলাম আর কি। এরপর দেখো ওয়াই অক্ষ বরাবর কি গণসংখ্যা। এখন দেখো প্রত্যেকটা 5 ঘর পর কিন্তু একটা করে কালো আর লাল মোটা করে দাগ দেওয়া আছে, সেটা কি কি, দেখো প্রত্যেক পরে 5, তারপরে 10, 15, 20 এভাবে। এখন এখানে আমি 20 পর্যন্ত কেন লিখলাম, আর লিখলাম না কেন, গণসংখ্যা সবচেয়ে বেশি যত, তত পর্যন্ত লিখলেই হয়ে যায়। এজন্য আমাদের যেহেতু ঘর 5 ব্যবধান করে, এজন্য 5, 10, 15, 20 লিখেছি। এখন দেখো এখানে একটু কথা বাকি আছে, সেটা এই যে কোণে লিখেছি কি, দেখো এক্স অক্ষে 1 বর্গ ঘর সমান কত, 2 একক ধরে নিছি। এখানে প্রত্যেকটা 5 ঘর সমান, এই যে মানে এখানে 1, 2, 3, 4, 5 ব্যবধান কিন্তু আমার এখানে 10 হয়ে গেছে। 15.5 থেকে 25.5 পর্যন্ত ব্যবধান কত, 10 কিন্তু। কিন্তু আমার এখানে ঘরের ব্যবধান হচ্ছে 5, এই জন্য আমার এখানে ধরে নিছি কি, এক্স অক্ষে 1 বর্গ ঘর সমান 2 একক, মানে 1 ঘরে 2 ধরলে 5 ঘরে 10 হয়ে যাবে। আবার ওয়াই অক্ষে কিন্তু 1 ঘর সমান 1ই আছে, বেশি কিছু কিন্তু নেই এটার জন্য। এখন আমাদের কি করতে হবে, এগুলো বসিয়ে দিতে হবে। দেখো 15.5 এ কিছু নেই, এখানে আছে কত, 25.5, গণসংখ্যা কত, 8, এটা বসাবো এখানে 25.5, গণসংখ্যা 8 কোথায়, এই যে 5, 6, 7, এই 8, এখানে কিন্তু ফোঁটা দিতে হবে এইভাবে। তারপরে 25.5 এর গণসংখ্যা কত, 16, এখানে লিখবো 25.5 16, 16 কোথায়, এই যে 15 এর 1 উপরে 16, এখানে দিলাম। তারপরে গণসংখ্যা কত আছে, 45.5 আছে 12, 12 কোথায় আছে, এখান থেকে যদি আমরা উঠি 12, এই যে 5, 10, 11, এই 12, এগুলো কিন্তু একেবারে সহজ, দেখে দেখে বসিয়ে দিলাম ঘর অনুযায়ী। তারপরে কত, 9, 9 কোথায় পাবো, 10 এর 1 ঘর নিচে, এখানে 10, এর নিচে হলো 9। তারপরেরটাতে 65.5 কত আছে, 5, 5 কোথায়, এই যে এই বরাবর 5, এখানে লিখলাম এই যে 5 বরাবর। এখন এখানে কিন্তু পরেরটাতে আর কিছু নেই।
এখন কি করতে হবে, একটা স্কেল দিয়ে শুধুমাত্র আমাদের যোগ করে দিতে হবে। এখান থেকে ধরে এই প্রথমটাতে এখানে একটু এভাবে দাগ দিয়ে দেবো, প্রথমটা যেহেতু প্রথমটাতে কিছু নেই এজন্য এভাবে দাগ দিব। পরেরটাতে এখানে একেবারে স্পষ্ট এক লাইন স্ট্রেট লাইন টেনে দেবো। পরেরটাতে আবার একই রকম ভাবে লাইন টেনে দেবো এইভাবে, এই লাইন টেনে দেবো। এইটা কি বলা হয়, গণসংখ্যা বহুভুজ। বহুভুজ মানে অনেকগুলো বাহু হলো গণসংখ্যার জন্য, এই জন্য বলা হয় গণসংখ্যা বহুভুজ। পরেরটা তো এইভাবে আমরা যেহেতু কিছু নেই এভাবে টেনে দেবো, ব্যাস হয়ে গেছে। এটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আশা করি বুঝতে পেরেছো। সবচেয়ে সহজ কিভাবে করা যায় সেটাই চেষ্টা করছি, এজন্য সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের জন্য পরীক্ষা ইন্সপিরেশন পাওয়ার জন্য, তুমি যত ভালো করতে পারো সেই দিক নির্দেশনা পাবে আমার কাছ থেকেই। সেজন্য তোমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে।